আসসালামু আলাইকুম। ইমেজ উইথ ইমেজ এডিটিং উইথ ক্যানভার আজকে হচ্ছে থার্ড ট্রেনিং ক্লাস। তো আজকে আপনাদেরকে হচ্ছে আমি দেখাবো কিভাবে কিভাবে আপনি একটা ইমেজের মধ্যে যে অবজেক্ট বা বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বস্তু আছে সেটাকে আপনি কিভাবে গ্র্যাব করে বা ক্রপ বা এটাকে কিভাবে ডিলিট করে আপনি অন্য আরেকটা অবজেক্ট ছবি বা বস্তু বা যে কোনো পিকচার ওই ইমেজটার মধ্যে বসাবেন বা ট্রান্সফার করবেন। আমি আবারও বলছি, আজকের ক্লাসের বা আজকের বোঝানোর মেইন বিষয়বস্তুটা হচ্ছে একটা ইমেজের মধ্যে যে কোনো অবজেক্ট বা যে কোনো বস্তুটাকে আপনি সেখান থেকে ডিলিট করে বা গ্র্যাব করে সরিয়ে দিয়ে বা ওই বস্তুটা ওই পিকচারটার মধ্যে আপনি অন্য একটা অবজেক্ট মানুষ বা যে কোনো একটা বস্তু যেটাকে বলেন সেটাকে এনে আপনি কিভাবে বসাবেন, অর্থাৎ একটা থেকে আরেকটা ট্রান্সফার বা স্থানান্তর একরকম বলতে পারেন। ধরেন আমি যদি আমার মেইন ক্যানভাতে চলে যাই, সেখান থেকে আমি আমার কাজ অনুযায়ী আমি দেখাচ্ছি। আমি তো প্রথমে প্রজেক্টে যাওয়ার পরে আমি একটা ছবি ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেন ইন এডিটরে ঢুকলে যখন আপনি এটাকে ওপেন ইন এডিটরে যাবেন তখন ইমেজটা আপনার কাছে এইভাবে শো হবে। তখন আপনি কি করবেন, এখান থেকে আমাদের কাজের সিস্টেম ওয়াইজ আমরা কি করব, প্রথমে এটার নামটা কপি করব। এখান থেকে উপরে অর্থাৎ হাতের বাম দিকে উপরে এই ছবিটার একটা নাম আছে, এখানে ডট জেপিজি টাকে বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা কপি করব। কারণ এখান থেকে আমি এটা কপি করে নিলাম। কপি কপি এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটাকে আমরা যাব ওপেন ইন এডিটর, এটা থেকে ক্লিক করব। তো আমাদের ওপেন ইন এডিটর হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে আমার এই ইমেজটার মধ্যে এখানে যে দুইটা পিপল রয়েছে এদেরকে আমি আমার ইমেজ থেকে সরিয়ে দিব। আমার ইমেজ থেকে এদের দুজনকে বাদ দিয়ে আমি এখানে অন্য কোনো ব্যক্তিকে এনে আমি এখানে বসাবো। ধরেন আমি আবার যদি আমার ক্যানভাতে আমার মেইন প্রজেক্টে চলে যাই, প্রজেক্টে যাওয়ার পরে আমি এটাকে কেটে দিলাম। এটা কিন্তু আমার আলাদা একটা ট্যাবে অন হয়ে গেছে। আমি যখন ওপেন এর এডিটর দিয়েছি তখন এটা অ্যানাদার ট্যাবে অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমি আবার যদি আমার ক্যানভার মেইন টায় চলে যাই তখন আমি আমার ছবিগুলো থেকে আবার আমি সিলেক্ট করব যে আমি ওই পিকচারটার মধ্যে অ্যাকচুয়ালি কাকে নিতে পারি। এটা হচ্ছে আপনার মানে অনুযায়ী সিলেকশন করতে হবে। যেমন আমি এই ছবিটা নিয়েছি এডিট করার জন্য, এটার পাশে আরেকটা ছবি আছে, অর্থাৎ এখানেও সমুদ্রের মধ্যে একটা পিকচার, এখানেও দেখেন এখানেও কিন্তু সমুদ্রের এখানেই পিকচার। তো আমি চাইতেছি এই এই ছবিটার মধ্যে এডিট করে আমি এদেরকে ওই ছবিটাতে বসাবো। তো আমি এটাতেও যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমি এটার নাম্বারটাকে প্রথমে কপি করব। আবার ডট জিপিটি বাদ দিয়ে আমি এখান থেকে কপি করব। কপি করে নিলাম। তারপরে আমি হচ্ছে ওপেন ইন এডিটর, আমি আবারও দেখাচ্ছি, ওপেন ইন এডিটর আপনি ক্লিক করবেন। ওপেন ইন এডিটরে যদি ক্লিক করেন, আমি এখানে ওপেন ইন এডিটর ক্লিক করে দিলাম, তাহলে আমার ইমেজটা এখানে ওপেন হয়ে গেল। তো আমি যেটা করব, প্রথম যে আমার যে পিকচার মানে আমি কিন্তু এটাতে কাজ করব। তো প্রথমে আমি হচ্ছে যে আমি যে নামটা সেটাকে আমি এখানে লিখে দিলাম। এটার নামটা লেখা হয়নি, তো আমরা কি করব, এটার নামটা আমাদের লিখে নিয়ে আসি। আমরা আবারও যাই প্রজেক্টের থেকে আমরা এই ছবিটা থেকে আমরা নামটা নিয়ে আসি, যেহেতু আমরা প্রথমে নামটা আনা হয়নি। এখান থেকে আমরা এই যে এই ছবিটা আমরা নিয়েছি, আমরা এখান থেকে এটার নামটা নিব। এখান থেকে আপনারা কপি করবেন রাইট বাটন ক্লিক করে। কপি
কপি করার পরে মাঝখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিলাম, অর্থাৎ এই ছবির যে নেমটা সেটা আমরা আগেই দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের মেইন ছবি। তো এই মেইন ছবির নেমটা আমরা আগে দিয়েছি, তারপর আমরা একটা মাইনাস চিহ্ন দিলাম, তারপরে আমরা এই যে পরের যে ছবিটা, অর্থাৎ এই ছবিটাকে আমরা ক্রপ করে বা গ্র্যাব করে কেটে নিয়ে আমরা সেখানে বসাবো। তো এটার নামটা আমরা দিয়েছি পরে। পরে দেওয়ার পরে এখানে আমরা একটা -1 দিয়ে দিলাম। তো এখন আমরা যে নতুন ছবিটা বানাবো সেটা হচ্ছে এই ছবিটার নাম। তো এখন আমি প্রসেসটা দেখাচ্ছি। তা আমি চাচ্ছি কি যে আমার এই পিকচারটার মধ্যে এই দুজনকে আমি বাদ দিয়ে দিতে এবং ওই পিকচারটা থেকে ওই পিপল গুলাকে আমি এখানে নিয়ে আসতে। তো তার জন্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে আপনি এখানে নিচে দেখেন ম্যাজিক স্টুডিও। এডিটে যাওয়ার পরে ম্যাজিক স্টুডিওতে গিয়ে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, দেখবেন নিচে আসে ম্যাজিক গ্র্যাব। ম্যাজিক গ্র্যাবে সিলেক্ট করবেন। ম্যাজিক গ্র্যাবে সিলেক্ট করলে এখানে দেখেন দুইজন পিপল কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি শুধু এই দুজন পিপলকে তো আমি ডিলিট করবো, সাথে এই যে এখানে যে একটা কাপড় ওড়না আছে সেটাকেও আমি ডিলিট করবো, এবং তাদের কিন্তু নিচে দেখেন একটা শ্যাডো আছে, শ্যাডো আমি ডিলিট করবো, কিন্তু এখানে দেখেন এগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। তো এখানে যেহেতু মাল্টিপল অবজেক্ট আমি মানে গ্র্যাব করব, তো আমি কি করব, আমি এখানে ব্রাশে ক্লিক করব। আমি ব্রাশটাকে সিলেক্ট করলাম, ব্রাশে সিলেক্ট করার পরে আমি এখানে চলে আসলাম। চলে আসার পরে এই দেখেন এই মানুষটাকে আমি সিলেক্ট করে দিলাম, এবং এই শ্যাডোটাকেও আমি সিলেক্ট করে দিলাম, এবং এই মেয়েটাকে, এবং সাথে যে কাপড়টা রয়েছে আমি এটাকেও সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে গ্র্যাবে ক্লিক করব। এটা গ্র্যাব হচ্ছে। আচ্ছা, তো দেখেন এটা গ্র্যাব হয়ে গেছে। তো আমি এটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এটাকে ডিলিট, কিন্তু নিচে দেখেন শ্যাডোটা এখনো পুরোপুরি যায় নাই। তো আমি চাইতেছি আমি এই শ্যাডোটাকেও ডিলিট করে দিব। আবার আপনি রাইট বাটনে আপনি কি করেন, আপনি আবার এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে আবার আমি ম্যাজিক গ্র্যাবে যাব। মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার মনের পছন্দ মতো কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এডিট করতে পারবো। তো আমি এই শ্যাডোটাকে আমি আবার সিলেক্ট করলাম, আমি গ্র্যাবে ক্লিক করলাম, and then delete. আপনি সেটা ডিলিট না করতেও পারতেন। আপনি আপনার পছন্দ মতো বা আপনার যেভাবে মন চায় যে আমি এইভাবে কাজটা বা ছবিটা এডিট করলে আমার কাছে ভালো লাগবে, আমি সেটাই দেখাচ্ছি। আমার কাছে এভাবে করলে ভালো লাগবে। যেহেতু মানুষগুলোকে আমি ডিলিট করেছি তাই তাদের শ্যাডোটাকেও আমি ডিলিট করে দিলাম। তো এখন আমার এই ইমেজটা রেডি। এখন আমার করতে হবে সেকেন্ড যে ইমেজটা, যেটা আরেকটা ট্যাব, সেকেন্ড ট্যাবে ওপেন করে রেখেছি, সেখানে আমি আবার এটাকেও গ্র্যাব করব। এটাকে অলরেডি সিলেক্ট করা আছে, আমি এখানে এডিট অপশনে আছে, এডিট থেকে আমি চলে যাব ম্যাজিক গ্র্যাব। এই যে এখানে আছে ম্যাজিক স্টুডিওর নিচে আছে ম্যাজিক গ্র্যাব, আমি আবারও এটাকে সিলেক্ট করলাম। দেখেন চারজন কিন্তু সিলেক্ট হয়েছে। তা আমি কি করব, আমি চারজনকে সিলেক্ট না করতে চাই, সাপোজ আমি শুধু এই দুইজনকে নিতে চাচ্ছি। তা আমি কি করলাম, আমি এইটা ওকে ওকে আমি শুধু দুইজনকে নিব। দুইজনকে নিব। আমি গ্র্যাব করলাম। একটা জিনিস খেয়াল করেছেন, এখানে কিন্তু হাতের যে পিকটা সেটা কিন্তু আসে নাই, হাতের পিকটা। তো আমি কি করব, আমি এটাকে ব্রাশ করে তারপরে আমি এটাকে নিব। তো আমি এটাকে আবারও কি করি, এখানে এডিটে যাই, ম্যাজিক গ্র্যাব থেকে আমি ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করলে আমি দেখেন ওর হাতটা সহ নিতে পারতেছি। ওকে, গ্র্যাব।
ওকে, দেখি এখন দেখেন এটাকে মুভ হয়, ইয়েস, মুভিং। তখন কিন্তু এই যে এইখানে যে হাত, এই হাতটা কিন্তু তখন সিলেক্ট হয় নাই। এর জন্য যখন আমরা ব্রাশ নিব তখন আমি যেটা যেটা সিলেক্ট করব সেটা সহই হবে। তো এটা সিলেক্ট হয়ে গেছে, তা আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে দিব কপি। কপি করে আমি চলে যাব আমার আগের ইমেজে। আমি এখানে এসে করব পেস্ট। পেস্ট আমি এখানে আনি, এই ইমেজটাকে এখানে রেখে ছেড়ে দেন। আপনি নিচে খেয়াল করলে দেখবেন পাটা দেখতে একটু মানে বোঝা যাচ্ছে এটা আলগা। তো আপনি কি করবেন, একটু নিচে নামিয়ে দিবেন যাতে ওইভাবে জিনিসটা না বোঝা যায়। ছবিটা একটু সাইডে আনলাম, মনে হচ্ছে তারা সমুদ্রের দিকে তাকিয়ে আছে, অনেকটাই রিয়েল। মিডলের চেয়ে আই থিঙ্ক এটা একদম শেষের দিকে থাকলে অনেকটাই ভালো লাগে। তো এই হচ্ছে আপনার কাজ, আপনার গ্র্যাব করে এনে ইমেজটা রেডি। আপনি চাইলে এখান থেকে পুরাটাই ব্রাশের মাধ্যমে পুরাটাই আপনি মানে ৪ জনকে আপনি কিন্তু ৫ জনকে আপনি সিলেক্ট করতে পারতেন, অথবা এই ৩ জনকে নিতে পারতেন, বা ২ জনকে, বা একা একজন সিঙ্গেলকেও আপনি নিতে পারতেন। আপনার যেটা যেটা অবজেক্ট সিলেক্ট করার ইচ্ছা সেই অবজেক্টগুলোকে আপনি ব্রাশের মাধ্যমে সিলেক্ট করবেন এবং ওটাকে কপি করে যে ইমেজটা আপনি নিতে বসাতে চান সেটাকে জাস্ট আপনি পেস্ট করে অ্যাডজাস্ট করে দিবেন। তো এটার কাজটা আমার কমপ্লিট। আমি তারপরে হচ্ছে এটার নেমটা দেওয়া কমপ্লিট, কাজটা দেওয়া কমপ্লিট। আমি এখানে শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পর আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। আমি এখানে জেপিজি সিলেক্ট করব, এখানে দিব 100 and দেন হচ্ছে ডাউনলোড। আমার ডাউনলোড কমপ্লিট এবং আমার গ্র্যাবিং এর কাজটাও কমপ্লিট। তো আজকের যে আপনাদের এই ক্লাসটা ছিল, কাজটা খুবই সহজ এবং কাজটা করতে খুবই এক কথায় আমার কাছে তো খুব করতে মজা লাগে। কাজটা খুবই ইন্টারেস্টিং, কারণ আপনি আপনার ইচ্ছা মতো আপনার অবজেক্ট, ব্যক্তি, পার্সন বা যে কোনো বিষয় বস্তুকে আপনি একটা ছবি থেকে আরেকটা ছবিতে ইজিলি ট্রান্সফার করতে পারেন। তো এই ছিল আজকের লেসন। সো টিল দেন, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।